আল্লাহর কোরআন যখন পড়ার দরকার তখন আমরা পড়ি না, আমরা শুধু কোরআন পড়ি মানুষ মরলে। আচ্ছা বলেন তো দেখি, মরা মানুষকে কোরআন শোনায় লাভ আছে? কথা বলেন, লাভ আছে? মরা মানুষকে কোরআন শোনায় কোনো লাভ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় হয়, মানুষের মারা যাবে, ওই অবস্থায় মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী বলেন, ওই সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করার দ্বারা ওই ব্যক্তির মৃত্যুটা আল্লাহ তাআলা আসান করে দেয়। কোরআন শরীফ মৃত্যুর পরে মানুষকে শোনায় লাভ নাই। আমরা দেখছিলাম যে ছোট সময় কোরআন শরীফ যখন কোনো ব্যক্তি মারা যাইত, তখন তার পাশে কিছু হুজুর আইনা হুজুরকে বলা হইতো যে কোরআন শরীফ পড়েন। মরা মানুষের সামনে কোরআন শরীফ পড়া হতো। এখন আলহামদুলিল্লাহ এটা আস্তে আস্তে উঠে যাইতেছে। তো মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই, কোরআন শোনাইতে হবে জীবিত মানুষকেই। কারণ কোরআন দ্বারা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব আমাদের কোরআনের মাধ্যমে চালাইতে হবে। যদি আমরা কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করতে পারি, আলহামদুলিল্লাহ দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। এই জন্য আমরা কোরআনটা সকলেই পড়ার চেষ্টা করব। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বানিয়ে নিছি ধর্মীয় নেতা। উনি কি শুধু ধর্মীয় নেতা? উনি হলেন বিশ্ব নবী। আল্লাহর নবী হলেন বিশ্ব নবী। আল্লাহর নবী সকলের জন্যই রহমত, সকলের জন্যই বরকত। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই কথাই বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি দুনিয়াতে রহমত হিসাবে পাঠাইছি, বরকত হিসাবে আপনাকে দুনিয়াতে পাঠাইছি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজে, ফ্যামিলিতে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, ঠিক কি না? রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাসূল যা আমাদেরকে বলে গেছেন তাই করতে হবে। রাসূলের সুন্নত অনুযায়ী আমাদের জীবনটা গঠন করতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অল্প কয়েকদিন দুনিয়ার জন্য আসছি, দুনিয়াতে আসছি, কবে মালিক ডাক দিয়ে দেয় এটা আমাদের জানা নাই। আর সকলেরই মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সবাই এটাকে বিশ্বাস করে যে আমার একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা যারা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হলো আস্তিক, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। এই নাস্তিকরাও তারাও বিশ্বাস করে দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা? আমাদের সকলেরই চলে যেতে হবে। মুহতারাম হাজিরিন, যেহেতু আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে এমন কিছু দুনিয়াতে করে যাওয়ার দরকার, যেগুলোর দ্বারা এমন কিছু দুনিয়াতে করতে হবে যা করার দ্বারা দুনিয়াতেও মানুষ ভালো বলে, আল্লাহ যেন ভালো বলে, মৃত্যুর সময় যেন ঈমানের সাথে আমার মৃত্যু হয়। এমন কিছু কাজ আমার দুনিয়াতে করে যেতে হবে। আমল বেশি বেশি করতে হবে। কারণ আমল যারা করবে, আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া, যারা আমল করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আর আমরা সকলেই কিন্তু আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যেতে চাই, চাই কি চাই না? সকলে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যেতে চায়। মুহতারাম হাজিরিন, আমল বেশি বেশি করতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ এই কথা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন,
নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। আমল ভালো করতে হবে, ভালো কাজ করতে হবে, আমল সুন্দর করতে হবে। অনেকেই যে হুজুর আমল কি করব, নামাজ পড়ি, রোজা করি, এইগুলাই তো আমল। না, এইগুলা তো আমল আছে, আরো আমল আছে। নিজে নামাজ পড়ি, নামাজ পড়ি, রোজা করি, এর দ্বারাই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আল্লাহর যতগুলা হুকুম আছে, নবীর যতগুলা তরিকা আছে, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। আর শুধু নিজের মন চাই জিন্দেগি করলে হবে না, মন চাই জিন্দেগি চালাইলে হবে না। আমল সুন্দর করতে হবে, বাবা মার খেদমত করতে হবে, বাবা মা খেদমত করতে হবে। অনেকেই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, অথচ বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে রাখে। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, অথচ এই ব্যক্তি তার বাবা মাকে খাবার দেয় না। সব আমল ঠিকঠাক করে, কিন্তু এই আমলের জায়গায় দুর্বল। যারা এই আমলের জায়গায় দুর্বল থাকবে, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা কিছু করুক, কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বাবা সন্তানকে বিবাহ করিয়েছে, সন্তানের বয়স হয়েছে 20 বছর, 20 বছর বয়স সময় সন্তানকে বিবাহ করিয়েছে। মেয়েকে যখন বাড়িতে নিয়ে আসা হলো, কিছুদিন ভালো যায়, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে। দেখা গেল অল্প কিছুদিন যাওয়ার পরে তার বউয়ের মা বাপ নিজের শ্বশুর শাশুড়ির সাথে মনে মিল হয় না। এই জন্য ছেলেটাকে বলে, ওগো স্বামী, তুমি যদি আমার সাথে থাকতে চাও, আমাকে যদি ভালো রাখতে চাও, তুমি যদি ভালো থাকতে চাও, তাহলে তুমি আমাকে তোমার বাবা মার থেকে আলাদা করে আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, আলাদা করে খাবারের ব্যবস্থা করে দাও। অথচ এই ছেলেটা সে চেয়েছিল যে আমি বিবাহর পরে আমার বাবা মার সাথেই, মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা মার সাথেই থাকবো। এটা নিয়ত করে, প্রত্যেকটা ছেলে নিয়ত করে এইটা, যে আমি বাবা মার সাথে খাবার খাবো, বাবা মার সাথেই চলাফেরা করব, বাবা মাকে আমি খাবার খাওয়াবো, কোনো ভাই দেখ বা না দেখ, আমি আমার বাবা মাকে খেদমত করব। এরকম ছেলেরা নিয়ত করে। কিন্তু এই যে কিছু মহিলাদের কারণে, কিছু মহিলা তো ভালো আছে আলহামদুলিল্লাহ, ছেলে তার জামাই আলাদা হইতে চাইলেও কিন্তু মেয়ে আলাদা হতে চায় না। মেলে বলে, দেখো তোমার বাবা মা বিদ্যা মানুষ, তুমি, আমরা যদি আলাদা হয়ে যায় তাহলে তোমার বাবা মাকে কে দেখবে, কে খাওয়াবে, কে পড়াবে, আমরা আমার আব্বা আম্মার সাথেই থাকবো। এরকম ভালো মহিলা অনেক আছে। আবার কিছু খারাপ মহিলাও আছে, যে স্বামী চায় না, অথচ সে চায় আলাদা খাওয়ার জন্য। চাই কি চায় না? এরকম অনেক মেয়েরা আছে। কিন্তু মা বোনেরা, আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ, আপনারা হলেন নবীদের মা, ওলিদের মা, আপনারা হলেন আউলিয়াদের মা। আল্লাহ তাআলা আপনাদেরকে কত ইজ্জত দিছে, সম্মান দিছে, অথচ আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন, নিজেরা জাহান্নাম কামাই করে নিতেছেন। এইগুলা করবেন না। প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মার সাথে ভালো ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন, এমন সময় দেখে একটা কবরের মধ্যে কবরে আযাব হইতেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে দাঁড়ায় বললেন, ও সাহাবারা শুনো, কবরের ভিতরে আযাব হইতেছে, আমরা চলো এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন এই ব্যক্তির কবরের আযাব যেন ক্ষমা করে দেয়। আল্লাহ নবী দুইটা হাত তুললেন, হাত তুলে মুনাজাত করতেছে, ওগো আল্লাহ, এই ব্যক্তির কবরে আযাব হইতেছে, আল্লাহ আমি নবী আপনার কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আপনি এই ব্যক্তির কবরে আযাবকে আপনি ক্ষমা করে দেন। কিন্তু দেখা গেল আল্লাহ নবী দোয়া করলেন, হাত নামাইলেন, দোয়া কবুল হয় না। আল্লাহ নবী দোয়া কবুল হয় না, কবরে আযাব বন্ধ হয় না। আবার আল্লাহ নবী হাত উঠাইলেন, সাহাবাদেরকে নিয়ে বললেন যে তোমরা দোয়া করো আমার সাথে। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ,
এই ব্যক্তির কবরে আযাবকে তুমি ক্ষমা করে দাও। সাহাবারা বললেন, আল্লাহ সাহাবারা সকলে আমিন আমিন বলতেছে, কিন্তু দেখা গেল কবুল হয় না। আল্লাহর নবী হাত নামাইলেন, দেখে কবরে আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী আবার সাহাবাদেরকে নিয়ে হাত তুললেন, এইভাবে 3 বার আল্লাহর নবী দোয়া করলেন। 3 বার দোয়া করার পরেও দেখে এই ব্যক্তির কবরে আযাব বন্ধ হয় না, অথচ আল্লাহর নবী দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার জন্য আল্লাহর নবী মুনাজাত করেছিলেন, ওগো আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি ইসলামের জন্য কবুল করো। এই দোয়া করেছে। আবু হুরায়রা দৌড়ে যাইতেছে। সাহাবারা বলে, ব্যাপার কি? আবু হুরায়রা ভদ্র মানুষ, এত দৌড়ায় কেন? দৌড়ায় আবু হুরায়রা কই যায়? আবু হুরায়রা তো এরকম ভাবে কখনো দৌড়ায় না। আবু হুরায়রা দৌড়ে যায়। সাহাবাদার বলে, ও আবু হুরায়রা, এমন দৌড়াও কেন? আমি দৌড়ে যাইতেছি, আর কারণ হলো আমি যাইতেছি, আল্লাহর নবী দোয়া করেছি আমার মার জন্য, আমি এই জন্য দৌড়ে যাইতেছি। আমি দেখতে চাই যে আল্লাহর নবীর আগে দোয়া কবুল, আমি যাওয়ার আগে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যায় কিনা, এই জন্য আমি দৌড়ে যাইতেছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা যাইতে যাইতে তার মার ঘরের মধ্যে গিয়ে টুক্কা দিলেন, সালাম দিলেন। সালামের জবাব আসলো। আবু হুরায়রাকে বলতেছে, ও আবু হুরায়রা, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। মুহাম্মাদের কাছে গিয়ে আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে কালিমাটা পড়ায়া দাও। আমি মুসলমান হয়ে যেতে চাই, আমি এই ধর্ম বাদ দিয়ে আমি মুহাম্মাদের ধর্মের ভিতরে প্রবেশ করতে চাই। আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা কান্না করতেছে, ওগো মা, আমি বুঝতে পেরেছি আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে, চলো চলো। ওগো আম্মা, তুমি তাড়াতাড়ি করে পবিত্র হও, গোসল করো। আবু হুরায়রা আম্মা গোসল করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন নবীর কাছে। নিয়ে যাওয়ার পর নবী এরকম ভাবে কালিমা পড়ে আবু হুরায়রার মাকে মুসলমান বানায় দিলেন। এই নবীর দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, অথচ এই কবরওয়ালার ব্যক্তির কবর আল্লাহর নবীর দোয়া কবুল হইতেছে না, কবরে আযাব বন্ধ হইতেছে না। এই জন্য সাহাবাদেরকে বলে, ও সাহাবারা, আমার দোয়া আজকে কবুল হয় না কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি কিছুই জানতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠায় দিলেন, জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, ওগো নবীজি, এই ব্যক্তির দোয়া, এই ব্যক্তির কবরে আযাব তো ক্ষমা হবে না। আল্লাহর নবী বলে, কেন ক্ষমা হবে না? আল্লাহর নবী বলে, কেন ক্ষমা হবে না? জিবরাইল বলে, ওগো নবীজি, এই ব্যক্তির কবরে আযাব ক্ষমা হবে না। এর কারণ হলো এই ব্যক্তি তার মাকে কষ্ট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মা তার সন্তানকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার দোয়া করে দোয়া কবুল হয়। মা বাবা যদি বদদোয়া দেয় তাহলে বদদোয়া হয়ে যায়। বাবা মার সন্তানের জন্য সুদোয়া করলে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন হয়ে যায়। বাবা মার দোয়া কোনো সময় বিফলে যায় না। দুনিয়ার ভিতরে যত বড় বড় হুজুরের কাছে আপনি যান দোয়া চাওয়ার জন্য, ওই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। কিন্তু কোনো মা যদি, বাবা যদি সন্তানের জন্য যদি হাত তুলতে হবে না, শুধু জবান দিয়ে যদি একবার বলে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ক্ষমা করে দাও, এই দোয়াটা বাবা মা করতে দেরি হবে, আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করতে দেরি করে না। দোয়া কবুল করতে দেরি করে না। হে ভাই, এ মা, তুমি এখন স্বামীর বাড়ি চলে আসছো। তোমার শ্বশুর শাশুড়ি হলো তোমার আপন মানুষ। তোমার নিজের বাবা মার চাইতে এখন শ্বশুর শাশুড়িকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। এর কারণ হলো তুমি এখন তোমার বাবা মা ছেড়ে চলে আসছো। তুমি সর্বক্ষণই এদের সাথে চলাফেরা করবা। এই জন্য তোমার শ্বশুর শাশুড়িকে মহব্বত করবা, ভালোবাসবা। শ্বশুর শাশুড়ির যা প্রয়োজন হয় তা তুমি দিবা। এর কারণ হলো শ্বশুর শাশুড়ি তোমার হলো বাবা মা। শ্বশুর শাশুড়ির কারণে আজকে তুমি এইখানে বউ হয়ে আসতে পারছো। তোমার শ্বশুর শাশুড়ি যদি এই সন্তানকে জন্ম না দিতেন তাহলে তুমি এই বাড়িতে বউ হয়ে আসতে পারতা না। এই জন্য তোমার শুকরিয়া আদায় করার দরকার। বাবা মাকে কষ্ট দিবা না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবা না, এটা আল্লাহ তাআলা
তাআলা নিষেধ করছেন। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার বাবা মা যেন এমন তুমি আঘাত দিবা না যে আঘাতের কারণে বলে শব্দ করে। তোমার আঘাতের কারণে, তোমার কথা বলার কারণে বাবা মা যদি বলে শব্দ করে তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে। বাবা মুফাসসিরিনে কেরাম এভাবে বলেন যে বাবা মার সামনে কখনো বলে শব্দ করবে না। এ সন্তান কেন বলে শব্দ করবে না? কারণ হলো তুমি যদি তোমার বাবা মার সামনে বলে শব্দ করো, বলে শব্দ করো, দুনিয়ার কারো দিলে ব্যথা লাগে না, সর্বপ্রথম বাবা মার দিলে আগে ব্যথা লাগে। আমার সন্তান এক রুমে ঘুমায়, আমি আরেক রুমে ঘুমাই। আমার সন্তান যদি রাত্রে কোনো সময় ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মারে, আমি ওই পাশ থেকে জাগ্রত হইয়া তাড়াতাড়ি করে দৌড়া আসি যে আমার সন্তানের কি জানি হয়ে গেল। আমার ঘুমটা আগে ভেঙে যায়, আমার স্ত্রীর ঘুম আগে ভেঙে যায়। এর কারণ হলো আমার সন্তান কি জানি হয়েছে, এই জন্য আমার দিলে আগে ব্যথা লাগে আমার সন্তানের জন্য, ঠিক কিনা? এই জন্য বাবা মার সামনে কখনো বলে বলে শব্দ করবে না। তুমি যতই বড় হয়ে যাও না কেন, কিন্তু বাবা মার কাছে তুমি এত বড় না, বাবা মার কাছে তুমি ছোট। তুমি যেমন তোমার সন্তান তোমাকে আম্মা আম্মা বলে ডাকে, তোমার সন্তান যেমন তোমাকে আব্বা আব্বা বলে ডাকলে তোমার দিল খুশি হয়। কয়েকদিন আগে এক ব্যক্তি বলে, হুজুর আমার সন্তানের বয়স হয়ে গেছে 6 বছর, এখনো পর্যন্ত আমার সন্তানের জবান দিয়ে আমি আব্বা ডাকটা শুনি নাই। আফসোস করে আমি এখনো শুনতে পারি নাই, কারণ সন্তান কথা বলতে পারে না, শুনবে কিভাবে? আমি ওই কথার মাধ্যমে বুঝতে পারলাম যে বাবা মা যখন তার সন্তান নিজের বাবা মাকে বাবা বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়, নিজের মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়, বাবার কলিজা ঠান্ডা হয়। এখনো বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেলে কি হবে? বাবা মার কাছে তো আমি ছোট, বাবা মাও চায় যে আমার সন্তানরা আমাকে আব্বা আব্বা বলে ডাকুক। অনেক সন্তান বিবাহ শাদী করে ফেলেছে, এখন আর বাবাকে বাবা বলে ডাকে না, মাকে আর মা বলে ডাকে না, মাকে আর বলে না আম্মা এদিকে আসো, কই বেটা এদিকে আহেন, এই বেটা এদিকে আহেন, এইভাবে ডাক দেয় না। না না না, বাবা মাকে কখনো এই বেটা, মাকে কখনো এই বেটি এইভাবে বলে ডাক দিবা না। এইভাবে ডাক দেওয়ার দ্বারা মা বাবার দিলের ভিতরে আঘাত লাগে। বাবা মাও চায় যে আমার সন্তান আমাকে যত আব্বা আব্বা বলে ডাকে আমার কলিজা ঠান্ডা হয়। মা চায় আমার সন্তান আমাকে যতবার আম্মা আম্মা বলে ডাকবে আমার কলিজা ঠান্ডা হবে। এই জন্য বাবা মার সামনে কখনো বলে শব্দ করবে না। মুফাসসিরিনে কেরাম বলেন বাবা মার সামনে যদি বলে শব্দ করো বাবা মার কলিজা ফেটে যায়। আরেক জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেন এই ব্যাখ্যা আরেক ভাবে করেন যে বাবা মার সাথে এমন আচরণ করবে না যে আচরণের দ্বারা বাবা মা বলে শব্দ করে বলে শব্দ করে। এইরকম ভাবে কখনো বাবা মার সাথে কথা বলবা না, বাবা মার সাথে এমন আঘাত দিবা না যে কথার দ্বারা বাবা মার কলিজা এরকম ভাবে গরম হয়ে যায়। এইরকম বাবা মার সাথে কখনো আচরণ করবা না। বাবা মার সাথে ভালো আচরণ করবা। ওই সাহাবী আল্লাহর নবী দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর নবী দোয়া করে দোয়া কবুল হয় না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটা তার মাকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা যাও যাও যাও, তার মা কোথায় আছে তার মাকে খুঁজে নিয়ে আসো। সমস্ত মানুষদেরকে ডাক দেওয়া হলো, এই এলাকার মানুষেরা তোমাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে সকলে আইসা কবরস্থানে দাঁড়াও। সকলে আইসা কবরস্থানে দাঁড়াইলাম। একটা কথা, কবরের ভিতরে আযাব হইতেছে, ওই কবরে কেউ আসে না। কিছুক্ষণ পরে দেখা যায়, অনেক দূর থেকে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা দৌড়ে আসতেছে। বৃদ্ধা মহিলা যখন কবরস্থানের কাছাকাছি চলে আসছে, আল্লাহর নবী বলে কি ব্যাপার মা, তুমি কেন কবরস্থানে আসছো? কই ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এই কবরস্থানে আছে। মহিলা মানুষ তো কবরস্থানে আসা জায়েজ নাই, তুমি মহিলা মানুষ কবরে আসছো কেন? কে ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটা সন্তান এই গুরুস্থানে দাফন করা হয়েছে, আমার তো কোনো পুরুষ লোক নাই, তাহলে কবরস্থানে কে আসবে? আপনি বলছেন আত্মীয় স্বজনের যারা এই কবরস্থানে মারা গেছে তাদের আত্মীয় স্বজন কবরস্থানে আসার জন্য, এই জন্য আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা এই গুরুস্থানে তাকে দাফন করা হয়েছে। মহিলারা কবরস্থানে যাওয়া ঠিক না। বলবেন যে হুজুর কত মানুষ তো যায়, এ বাজান কে যায় কে না যায় এটা তো দেখা
বিষয় নয়, আপনি যাবেন না এটাই কথা। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে কবরস্থানে যেতে দিবেন না। কবরস্থানে মহিলাদের যাওয়া ঠিক নয়। মক্কা মদিনায় দেখে আসছি কই জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লাতে কোনো একজন মহিলাকে প্রবেশ করতে দেয় না। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি কই, ওই কবরস্থানে তো কেউ ঢুকতে পারে, কোনো মহিলা ঢুকতে পারে না। তাহলে বাংলাদেশের মানুষ মহিলারা, অনেক মহিলারা কবরস্থানে গিয়ে জিয়ারত করে। কে বলছে আপনাকে কবরস্থানে গিয়ে জিয়ারত করার জন্য? পুরুষে গিয়ে জিয়ারত করবে। মহিলারা যারা আছেন তারা ঘরে বসে বসেই দোয়া করবেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করতে পারে কি পারে না? পারে। তাহলে আপনার ওই দোয়া কবরস্থানে যাওয়ার দরকার কি? আল্লাহ নবী মহিলাকে বলতেছে, তো তোমার ছেলের কবর কোনটা? তখন দেখাই দিচ্ছেন যে ওইটা হলো আমার ছেলের কবর। তখন আল্লাহ নবী বলতেছেন যে ও মা, তোমার সন্তানের কবরে তো আযাব হইতেছে। বলতেছে কি বলেন? হ্যাঁ, তোমার সন্তানের ছেলে কবরে, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি আছি। আমি কি আছি? কথা কয় না। কথা কি বুঝেন না আমারটা? সন্তানের কবরে আযাব হইতেছে এইটা রাসূল মাকে জানাইছে। মা জানার পরে মার উচিত কি ছিল? মার উচিত ছিল আজীব আশ্চর্য হওয়া। কিন্তু মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়েছি আমার সন্তানকে জাহান্নামে পোড়ানো হচ্ছে। দুনিয়ার ভিতরে এরকম মা কি পাওয়া যায়? পাওয়া যায়। অনেক মাদেরকে পাওয়া যায় সন্তানের জ্বালায় যন্ত্রণায় বাবা মা আর ভালো থাকতে পারে না, তখন সন্তানের জন্য বদদুয়া করতে বাধ্য হয়। বাবা মা বৃদ্ধা হয়ে গেছে, এখন বাবা মা ছোট মানুষের মতো হয়ে গেছে। আমার 5 বছরের বাচ্চা, আমার মা, আমি সন্তানের জন্য যেইটা আনি এইটা দেখি যে আমার মাও আফসোস করে। এর মানে আমার দিল দিয়ে আমি বুঝতে পারলাম আমি যেটা সন্তানের জন্য আনি এটা যেহেতু মাও মনে মনে চায়, আমি বুঝি, তাহলে বোঝা গেল আমার মার এখন আর ওই আগের মতো শক্তি নাই। আমার মাও আমার সন্তানের মতো, বাচ্চার মতো হয়ে গেছে। দেখতে দেখা যায় বৃদ্ধ, কিন্তু তার মনটা এখন দুর্বল হয়ে গেছে। কেন? আগের মতো শক্তি নাই। দোকান থেকে কিছু আনবে, টাকা রোজগার করবে, বাবা টাকা রোজগার করে কিছু আনবে, এই শক্তি আর এখন বাবার নাই। বাবা দুর্বল হয়ে গেছে, শরীরের রক্তহীন হয়ে গেছে, এখন আর শক্তি নাই। বাবা চায় সন্তান তার সন্তানকে যেরকম ভাবে খাওয়ায়, আমার সন্তানও আমাকে যেন এরকম ভাবে খাওয়ায়। এইটা বৃদ্ধ বাবা মা সবসময় চায় এটা। তুমি নিজে কমলায় না যখন সন্তানকে গড়ে দাও, কখন কমলাটা ছিলে যখন সন্তানের মুখে দাও, তখন পাশাপাশি তো ঘর, পাশাপাশি রুম। কমলার গ্যারান কিন্তু বাবা মার নাকের ভিতরে চলে যায়, আর বাবা মা ওইখান থেকে বলে আহারে আমার সন্তানকে আমি ছোট সময় কত ভাবে কমলা আঙ্গুর ফলায় না খাওয়াইছি, আজকে আমার সন্তান তার সন্তানকে আঙ্গুর ফলায় না খাওয়ায়, কমলা আয়না খাওয়ায়, অথচ আমার সন্তান আমাকে একটা বড় কমলা আপেল হাতে না। বাবা মা আফসোস করে যে আমার সন্তান যদি আমাকে দিত তাহলে আমি খাইতাম। সেই জন্য মুহতারাম হাজিরিন, বাবা মাকে কমলা, এই যে এখন আঙ্গুরের সিজন, সস্তা পাওয়া যায়, বাবা মাকে আঙ্গুর, কমলা, বেদনা, সন্তানকে যেটা দেন ওইটা আলাদাভাবে বাবা মার জন্য নিয়ে বাবা মার হাতের মধ্যে দিবেন। যে আম্মা আম্মা বলে বেশি ডাকবেন, আব্বা আব্বা বলে বেশি ডাকবেন, বাবা মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যত ডাকতে পারেন ততই দেখবেন বাবা মা আপনার জন্য দোয়া করতেছে। 5 ভাই আছেন, কেউ খাউন দেখ আর না দেখ তাতে দেখার কোনো বিষয় না। আপনার তৌফিকে কুলায় আপনি বাবা মাকে মৃত্যুর আগ পর্যন্ত খাওয়ায় যাবেন। বরকত দিয়া দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বরকত দিয়ে দিবে। এখন যুবকরা দিতে চায় না, মনে করে আমার কমে যাবে। আরে বেটা, দিছে কে? তোমারে দে এত বড় মালিক বানাইছে, তোমারে দে নেতা বানাইছে, এত টাকার মালিক বানাইছে, বানাইছে কে? আল্লাহ বানাইছে। তাহলে ওই আল্লাহ তোমারে মুহূর্তের ভিতরে গরিব বানায় দিতে পারে কি পারে না? পারে। বাদশা সিকান্দারের নাম শুনছেন? বাদশা সিকান্দার, সে বলে গেছিল, বাদশা সিকান্দার অনেক বড় বাদশা, বলছে আমি যখন মারা যায় তখন তোমরা কি করবা? আমার 2টা হাত এরকম ভাবে বের করে সারা শহর ঘুরাইবা। তখন মারা যাওয়ার তখন মানুষ বলতেছে এর কারণ কি? এর কারণ পরবর্তীতে বুঝতে পারবা। বাদশা সিকান্দার যখন মারা গেল, বাদশা সিকান্দার মারা যাওয়ার পরে
তাকে গায়ে গোসল দেওয়ায়া, কাফনের কাপড় পরায়া, দুইটা হাত এরকম ভাবে খাটিয়ার মধ্যে বের করে দিয়েছে, দুইটা হাত এরকম ভাবে বের করে দিয়ে সারা শহর ঘোরাইতেছে। যারা মূর্খ মানুষ তারা দেখে দেখে বলে, দেখছ বাদশা কিরূপ জুলুমবাজ, মৃত্যুর আগেও আমাদের কাছ থেকে খাজনা নিয়েছে, এখন মারা গেছে এখনো সে আমাদের কাছে চায় যে আমাকে খাজনা দাও, আমার খাজনা দাও। বাদশা মরে গিয়েও আমাদের কাছে খাজনা চায়। এইটা দুনিয়ার মূর্খ মানুষরা সমালোচনা করে। আর এই দিক দিয়ে যারা আলেম, যারা জ্ঞানীমান, শহরের ভিতরে যারা জ্ঞানীমান মানুষ, তারা এই মূর্খদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, এ মূর্খের দলেরা শুনো, বাদশা সিকান্দার এইটা বুঝাইতে চায় না যে তোমরা আমাকে খাজনা দাও, খাজনা দাও, এইটা বাদশাহ বুঝায় না। বাদশা বুঝাইতেছে এইটা, এ দুনিয়ার মানুষ দেখো, আমি হলাম বাদশা সিকান্দার, আমার দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল না, ধন সম্পদ নারী বাড়ি কোনো কিছুর অভাব ছিল না, গাড়ির কোনো অভাব ছিল না, আমার কোনো কিছুর অভাব ছিল না। আমি যখন দুনিয়া ছেড়ে চলে গেলাম, আমি দুইটা খালি হাত ছাড়া আমি আর কিছুই নিয়ে যাইতে পারি নাই, মাত্র সেলাইবিহীন তিনখান কাপড় নিয়া আমার দুনিয়ার থেকে চলে যাইতে হইতেছে। আমি দুনিয়ার এত বড় সম্পদওয়ালা ব্যক্তি থাকার পরেও আমি কায় চাইরানা পয়সা পর্যন্ত আমি কবরে নিয়ে যাইতে পারি নাই। দুনিয়ার ভিতরে এ ছেলে যুবক শুনো, তুমি মনে মনে পারো বাবা মাকে 5 ভাই, আমরা 5 ভাই আছি, 4 ভাই দেয় না, আমি দিব কেন? আমি দিলে তো আমারটা কমে যাবে। না 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 না, তোমারটা কমে যাবে না, বরকত দেওয়ার মালিক আল্লাহ। তুমি কখনো তোমাকে আল্লাহ তাআলা ঠকাইবে না, আল্লাহ জিতায় দিবে তোমাকে। আল্লাহ তাআলা মাল দিয়েছে, জান দিয়েছে, তুমি মাল কামাই করতেছো, এটা আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সময়, এইগুলা তোমাকে আল্লাহ বলছেন আমার দেওয়া জান, আমার মেলা মাল, আমার দেওয়া জান এবং আমার দেওয়া মাল, এইগুলো আমার রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, বাবা মার পিছনে খরচ করো। বাবা মার পিছনে খরচ করলে কমে না, বরং বাবা মার পিছনে খরচ করলে বরকত দিয়ে দেয় আল্লাহ। এ বাজান, কথাগুলো ভালোভাবে মন দিয়ে শুনেন। আল্লাহর নবী মহিলাকে বলতেছে, ও মহিলা, তোমার সন্তানের কবরে আযাব হইতাছে। আল্লাহর নবী এই কথা বলার পরে মহিলা বলে, সন্তানের কবরে আযাব হোক, আমি খুশি আছি। আল্লাহর নবী এরকম ভাবে আল্লাহর পথে মুতাহাজ্জ হয়ে বলতেছে, গো আল্লাহ, আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার একটা উম্মত কবরের ভিতরে আযাব সহ্য করবে, এটা আমার সহ্য হয় না। ওগো আল্লাহ, এটা আমার সহ্য হয় না। ওগো আল্লাহ, এই মহিলাকে তুমি তার সন্তানের কবরের আযাবটা দেখায়া দাও। সন্তান যেন সন্তানের কবরে আযাবটা এই মহিলা দেখলে বুঝতে পারবে তার সন্তানের কবরে কিরকম আযাব। এই কথা যখন আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহ তাআলা বলে, ওগো নবীজি, আপনি এই মহিলাকে কবরের পাশে নিয়ে কবরটা একটু রকম ভাবে মাটিটা সরাইয়া মহিলাকে দুইটা চোখ দিয়া গেলে একটা নজর দেখতে বলেন। মহিলাকে কাছে নিয়ে আসার পরে আল্লাহর নবী মাটিটাকে ফাঁকা করে দিলেন। কবরের মাটি একটু ফাঁকা হয়ে গেল। ওই মহিলাকে বললেন, এ মা, তুমি একটু চোখ দিয়ে তুমি কবরের ভিতরে দেখো তোমার সন্তানের কি অবস্থা। ওই মহিলা খালি কবরের দিকে এক নজর দিয়েছে, নজরটা দিতে দেরি হয়েছে, ওই মহিলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়তে দেরি হয় নাই। মহিলা জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেছে, মহিলা অজ্ঞান হয়ে গেছে, মহিলার কোনো জ্ঞান নাই। আল্লাহ নবী বলেন, মহিলার মুখের মধ্যে পানি মারা, মহিলার মুখের মধ্যে পানি ছিটা দেওয়া হলো। বৃদ্ধা মহিলা এরকম ভাবে জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও মা, কি দেখলাম, অজ্ঞান হয়ে গেল কেন? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাইলাম আমার সন্তানের কবরে আযাব হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারতেছি না, আমার সন্তানটা হাউমাউ করে কান্না করতেছে। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানটা বারবার কান্না করতেছে,
জাহান্নামের আগুনে পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হয় না, আমি দোয়া করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে আমি বলতেছি আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবীর কাছে এই মহিলা বললেন, মহিলা ক্ষমা করে দিলেন সন্তানকে, মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। তাহলে বোঝা গেল বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর বাবা মা যদি বদদোয়া করে এই বদদোয়াটাও কবুল হয়, সুদোয়া করলে সুদোয়াটাও কবুল হয়। এই জন্য বাবা মাকে কখনো আঘাত দিবা না, বাবা মাকে কখনো কষ্ট দিবা না ভাই, বাবা মাকে কষ্ট দিবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে তোমার চলে যেতে হবে, দুনিয়া খেল তামাশার জায়গা না। তোমরা তো মনে করো মৃত্যু আমাকে কি করতে পারবে না, মৃত্যু আমাকে ধরে শুধু মৃত্যু আমাকে ধরতে পারবে না, আমি পালায়ে যাব, মৃত্যু আমাকে ছুঁইতে পারবে না। না 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 না, মৃত্যু তোমাকে ছুঁইতে পারবে, তুমি যতই দূরে যাও না কেন অবশ্যই মৃত্যু তোমাকে আক্রমণ করবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। তুমি মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে তুমি যদি পলায়ন করো তুমি রাইট দেখতে পারবে না। মৃত্যুর সময় যদি তুমি তওবা করো, তুমি মনে মনে ভালো যে আমি তওবা করতেছি, বৃদ্ধ হয়ে লই, তারপরে আমি দাড়ি রাখবো, তারপরে আমি নামাজ পড়বো, মেয়েটাকে এখনো বিবাহ দিতে পারি নাই, আমি মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে তারপরে দাড়ি রাখবো, তারপরে চিল্লাই দিব, এ বাদান এ ভাই শুনো, এই সুযোগ তুমি পাইবা কিনা এটা তো জানা নাই, মেয়েকে বিবাহ দেওয়ার সুযোগ পাইবা এটা তো তোমার জানা নাই। আল্লাহর নবী বলেন আমল করো, সুন্নতকে অনুসরণ করো। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আমার সাথে পাশে জান্নাতে বসবাস করবে। রাসূলের সাথে সকলেই জান্নাতে বসবাস করতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত আঙ্গায় দেখাই তো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাও। সকলেই রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে এখান থেকে তওবা করতে হবে, এমন ভাবে তওবা করতে হবে, খালেস দিলে তওবা করতে হবে যে আমি এখন থেকে তওবা করতেছি, আল্লাহ আমি আর কোনোদিন গুনার কাজ করব না, আমি আর কোনোদিন নাফরমানি করব না, আমি আর কোনোদিন কি করব না, নাফরমানি করব না, আমি কোনো সময় আর 2 নাম্বারি 3 নাম্বারি করব না। এখন থেকে যদি তওবা করো, খালেস দিলে যদি তওবা করো, তওবা করা অবস্থায় তুমি যদি মারা যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে ঈমানের সাথে মৃত্যু দিবেন। তওবা করে মারা যাইতে হবে। যদি তুমি মনে করো তওবা করার সুযোগ পাবো, এইখান থেকে মাহফিল থেকে বের হইতে পারবো কিনা এটা কিন্তু আমাদের জানা নাই। কি বলেন, জানা আছে নাকি? আমাদের কিন্তু জানা নাই এখান থেকে বের হইতে পারবো এটা আমাদের জানা নাই, কারণ আমাদের মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। আমরা যদি বলি যে আমরা পরে পরে করে নেব, পরে আদায় করে নেব, পরে আদায় করে নেব, না না না, পরে আদায় করলে হবে না, এখনই আদায় করতে হবে। নামাজের সময় হয় না, নামাজের সময় নামাজ আদায় করতে হবে। রোজা আসতেছে, রোজা আসার সময় রোজা আদায় করতে হবে। আপনি যদি বলেন পরে আদায় করব, না না না, দেখা যাবে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে অনেক জায়গায় দেখা থাকবে হোস্টেল খোলা থাকবে, লাল শালু লাল কাপড় টানায় দেওয়া থাকবে, তখন ওই লাল শালুর ভিতরে ঢুকে অনেক বেরোজাদার ব্যক্তি গিয়া খানা খাইবে, ঠিক কিনা? যে ব্যক্তি সাবালক অবস্থা, সাবালক আছে, তার কোনো সমস্যা নাই। ওই ব্যক্তি যদি রোজা না রাখে, দিনের বেলা যদি পান করে, ওই ব্যক্তি দিনের বেলা খাবার খাইলো না, ওই ব্যক্তি জাহান্নামের আগুন ভিতরে প্রবেশ করাইলো। আল্লাহর নবী রমজান মাস আসলেই দোয়া করতেন, শাবান এবং রমজান, রজব এবং শাবান মাস আসলে আল্লাহর নবী রজবের চাঁদ দেখলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানে বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহর নবী এইভাবে দোয়া করতেন রমজানের জন্য। এই জন্য আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দেন এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন।
অনেক মানুষ আছে না এরকম, রমজান মাস আসলেই বাস হ্যার গ্যাস্ট্রিক বেড়ে যায়, সারা বছর কোনো গ্যাস্ট্রিক হয় না, রমজান মাস আসলেই তার গ্যাস্ট্রিক। কি ব্যাপার, আপনি রোজা রাখেন না? হুজুর গ্যাস্ট্রিকে আর চলতে পারি না। হ্যাঁ, গ্যাস্ট্রিকে চলবে না, অথচ আগরবাতি খাওয়া এখনো পর্যন্ত বাদ দেয় না। আগরবাতি চিনেন আপনারা? এই আগরবাতি হ্যাঁ এখনো এটারে খাওয়া বাদ দিতে পারে না। আর হ্যাঁ কয় হুজুর রোজাটা রাখতে পারি না, অথচ আগরবাতি ঠিক হয়। আচ্ছা বলেন তো দেখি, অনেক ব্যক্তি আছে আগরবাতি ছাড়তে পারে না, অথচ রোজা ছাইরা দেয়। আচ্ছা বলেন, রোজা ছাড়লে কবিরা গুনাহ হবে কি হবে না? আর যদি এই আগরবাতি খাওয়া ছাইরা দেয় তাহলে সব হবে না গুনাহ হবে? সব হবে, অথচ সবের কাজটা করতে পারে না, হ্যাঁ গুনার কাজটা ঠিক করে। অনেক ব্যক্তি এরকম আছে, রমজান মাস আসতেছে রোজা রাখতে পারে না, অথচ সারা বছর হ্যাঁ সুদ খাইতে পারে, ঠিক কিনা? সুদ খায়, যারা সুদ খায় কেন জানি তার আপন মায়েকে বিবাহ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাবে তারা নিজের আপন মায়েকে বিবাহ করে। কোন ব্যক্তি কি তার আপন মাকে বিবাহ করবে? তাহলে আপন মাকে বিবাহ করার গুনাহ হচ্ছে। মহিলা সুদ খাইতেছে, পুরুষও সুদ খাইতেছে, এটা নিয়ে কোনো কথা বলে না। আজকে এক লোক মসজিদের ভিতরে প্রবেশ করছে, জট চুল জট, মাথার চুল জট হয়ে গেছে। আচ্ছা বলেন তো, চুল যদি জট থাকে, ওই ব্যক্তির গোসল ফরজ হইলে সে যদি জমজমের পানি দিয়ে যদি গোসল করে, হ্যাঁ কি পবিত্র হইব? কেন পবিত্র হবে না? কারণ জট চুলের ভিতরে পানি প্রবেশ করতে হবে। তো এই ব্যক্তি গোসল ছাড়া, গোসল করে কিনা জানি না, এই ব্যক্তি মসজিদে ঢুকছে। এখন আমারে অনেক মুসল্লি আমার দিকে খালি তাকায় দিস, আমি কিছু কইতাম, আমারে অনেকজন হুজুর আসসালামু আলাইকুম, কি ওয়ালাইকুম সালাম, আমি তো নামাজে যাইতেছি আজকে জোহরের সময়। তো অনেক মুসল্লি, তো মুসল্লিরা তাকায় রইছে, আরেকজনে আমার ইশারা দেখে, হুজুর দেখেন না। আমি কি দেখতাম? কই এই যে দেখেন না। আমি কই আপনিও যা দেখেন আমিও তো তাই দেখি। পরে আমি আরেকজনটা দেখালে, তো ওই যে ওটা দেখুন না। হুজুর কি? আমি কই ওই যে সুদ খুরজে, আপনারা কইতেছি না বা মানে আমগর এলাকারটা কইতেছে। আমি কইছি আপনি দেখুন না, ওই যে সুদ খুরজে খারুয়ে নামাজ পড়তেছে, হ্যাঁ কেলা আসি দে। আমি কই মরার ঘরে মরা, তুই এখন আসি দে, তুই এটা দেহস না। আজকে এখানে নামাজ পড়তেছে 7 বছর ধরে, 7 বছর ধরে সুদ খায়, নামাজ পড়ে, জুয়া খেলে, সারা রাত জুয়া খাইলা, ফজরের সময় ইসা জামাতে নামাজ পড়ে, কোনদিন তো আমারে কইলে না হুজুর দেখেন না, হুজুর দেখেন না রে। কই একদিন তো কেউ কইলে না। আমনগর এলাকায় তো সুদখুর নাই, আঙ্গর এলাকার কথাটা কইতাছি, যে সুদখুরেরা সামনের কাতারে এসে নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? মসজিদের সভাপতি সুদ খায়, মসজিদের ক্যাশিয়ার ঘুষ খায়, মসজিদের সেক্রেটারি 2 নাম্বারি 3 নাম্বারি করে। কোন ব্যক্তি বলে না যে হুজুর দেখেন না সুদখুর খারাপ হইছে, এই কথা কোন ব্যক্তি বলে না। বেটা জড়ুল আসুল বুঝলাম, বেটা জট চুল এইটার সমস্যা আছে, নামাজ হইতো না। কিন্তু সুদখুরের জন্য তো একদিনও আপনি বললেন না যে হুজুর সুদ করে দেন না, এই কথা তো কেউ কর না। এর মানে হলো সুদ এই বেটা জট চুলওয়ালা, এই বেটা তো জট চুলওয়ালা, এই বেটা নামাজ পড়তেছে, নামাজ হয় না, এটাও কবিরা গুনাহ হইতেছে, কিন্তু সুদখুরের চাইতে বড় গুনাহগার না, ঠিক কিনা? এক ব্যক্তি জিনা করেছে, যখন জিনা করেছে তখন গুনাহ হয়েছে, আর এই ব্যক্তির যখন জিনা করা বাদ দিয়েছে তখন কিন্তু তার আর জিনা হয় না, গুনাহ হয় না। কিন্তু এই সুদখোর ব্যক্তি 24টা ঘন্টায় খাইতে, পড়তে, ঘুমাইতে, চলতে ফিরতে, সন্তান জন্ম দিতেছে, সবগুলা কাজই তার হারাম হইতেছে। ওই হারামখোরদেরকে মসজিদের সভাপতি বানায়, ওই হারামখোরদেরকে মসজিদের ক্যাশিয়ার বানানো হয়, আর ওই হারামখোরগুলাই মসজিদের ইমামকে নিয়ে কটূক্তি করে, মসজিদের ইমামকে সম্মান করতে চায় না, মসজিদের ইমামকে কদর করতে চায় না। মসজিদের ইমামকে বলে এই মেয়ে দিকে আহেন, এই বেটা মসজিদের ইমামের নামাজ যদি সহি হয় তাহলে তোমার নামাজ সহি হবে, তুমি মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ো, মসজিদের ইমামের নামাজ যদি না হয় তাহলে তোমার নামাজ হবে না, তাহলে তোমার জান্নাতটা ইমামের হাতে, ইমামের নামাজ যদি সহি হয় তোমার নামাজ সহি হবে, আর তোমার নামাজ সহি হইলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই জন্য ইমামের সাথে যদি বেয়াদবি করো, ইমাম যদি ওযু ছাড়া নামাজ পড়ে তাহলে তোমার নামাজও কবুল হবে না, আর তোমার জন্য জান্নাতেও যাওয়া সহজ হবে না। এই জন্য ইমামের সাথে ব্যবহারটা ভালো করার চেষ্টা করবা।
ইমামের সাথে ইমাম সেবাটা ছোট হোক বড় হোক, যোগ্যতা কম হোক আর বেশি হোক, যোগ্যতা বেশিটা রাখতে কো হুজুর হুজুর অল্প টাকা বেতন দে, তুমি অল্প টাকা বেতন হুজুর রাখো, বেশি টাকাটা রাখো না, হচ্ছে নাকি? দুনিয়ার গান বাজনায় টাকা দিতে পারো, সন্তানের সব সমস্যা সমাধান করতে পারো, মসজিদের ইমামের বেতন মাসে 100 টাকা, এটা সাইবার গেলে মুসরা মুসরি শরীয়া ও বা হুজুর যায় না, জান হুজুর দেন যে সামনের মাসে দেবনে, এবার আরেকবার পরের মাসে গেলে হুজুর সামনের মাসে দেবনে, এইভাবে দেখা গেছে 6 মাস বাহি। এরপরে কমিটি বলতেছে কি ব্যাপার, 6 মাস বাহি আপনার বেতন, 6 মাসেরটা বাদ দেন, সামনের মাস থেকে আমি সব সুবিধা দেয়। আছে কি আছে না? আমনে করেনও নাই, আম করেনও আছে। 1 বছর হয়ে গেছে, এখন আর বেতন টেতন দেয় না। এখন মুয়াজ্জিন সাহেবকে কইছে যে কেশিয়ার সাহেব বেতন তো দিতে হবে। এখন কয় মাস হয়েছে? আপনার তো 12 মাস। এটা বাদ দেন না, শুনুন সামনের মাস থেকে শুরু করেন আবার। পিছনেরটা সব বাদ আছে না? এরকম আছে, পিছনের সব বাদ, এখন সামনে থেকে শুরু করেন। তো এইরকম যদি মসজিদের কমিটি হয় তাহলে অবস্থাটা কি হবে বলেন? রাগ করতেছেন আপনারা? উচিত কথা কইলে তো বিলার বেলা তো হইবই, ঠিক কিনা? উচিত কথা তো সবার দেন, মজা লাগে না? মজা লাগতো না তো। মুহতারাম হাজিরিন, এই জন্য মসজিদের কমিটি হন আর যাই হন, সুদ খাওয়া যাবে না। পায়খানা খাওয়া অনেক সময় জায়েজ হয়, কিন্তু সুদ খাওয়া জায়েজ নাই। হুজুর কিভাবে? আমি এটার প্রমাণ দিতেছি। ডাক্তার যদি কখনো বলে, ওলামায়ে কেরামরা এখানে আছেন, ডাক্তার যদি বলে যে আপনার শরীরের গোশত খাওয়া হারাম, শরীরের গোশত আপনার ঔষধ বানায় খাইতে হবে, না হলে আপনি মারা যাবেন, তাহলে অল্প একটু যতটুকু প্রয়োজন বিজ্ঞ ডাক্তার যদি তাকে অনুমতি দেয় তাহলে তার গোশত খাওয়া জায়েজ হবে। শরীরের গোশত খাওয়া জায়েজ আছে। পায়খানাও যদি বলে তাও তার জন্য খাওয়া জায়েজ হবে। কিন্তু কোন ডাক্তার এই কথা বলে না যে সুদ খাইলে তার রোগ ভালো হবে। এই কথা কোন ডাক্তারে বলছে? এই বন্ধু শুনছেন? তাহলে ডাক্তার যেহেতু বলে না, তাহলে বোঝা গেল এটা মারাত্মক বিষাক্ত এটা জিনিস। এইটা যেই খাবে তার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোন আমলই তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য সুদ খাওয়া যাবে না। এখন সূত্রে আরে বাবা রে কতভাবে সুদ খায়, এটারে এখন হুজুর সুদ খায় না, ইন্টারেস্ট খায়, বুঝছে না? এটা সুদ খায় না, এখন ইন্টারেস্ট খায়, এখন তল দিয়া খায়, উপর দেখা খায় না, এই বানার গুড়ায় খায় আর কি। ব্যাংকে থেকে টাকা তোলে মানুষ, আশা বুড়ো এইগুলার থেকে টাকা তুলে, এইগুলা টাকা তোলা ঠিক না। এটা বেডানে তুলে না বেডটানে তুলে? বেশি কথা কয় না। আমগরের দিকে বেডটানে তুলে, আমনে করে দিকে বেডানে, আমগরের দিকে বেডটানে বেশি তুলে। তো বেডটানে এইখানে ধরেন আপনার তুলবার যা, বেডটানটা দেখে ওই সুদের সমিতির লোকে আরো বেশি টাকা দেয়। এখন হ্যাঁ মজায় কথা কয়। বেডটানের ফেতলা কিন্তু বড় জিনিস। মহিলা মানুষ মজা করে কথা কয়, আর সারেও খুব মজা লয়। ঘন্টার পর ঘন্টা সার বৈশা থাকে, ওই মহিলাও বৈশা মজা লয়। এরপরে ওইখানে সার টেহা দিন, না দিলে আমার সমস্যা হইব, সার দেখালাম নে, আমার কিস্তি বারে বাদ থাকতো না, আপনার একবারে আগেই আপনি আবার আগে কিস্তি বাহরে রাখবো, আপনি যদি না ওই বাইর থেকে দিতে হইয়াম, তাও স্যার আমারে দেন। তারপরে এই কিস্তি দেয়, কিছুদিন পরে এই কিস্তি দিতে থাকে, তারপরে টাকা তুইলা গরু একটা কিনে, 6 মাস যাওয়ার পরে কিস্তি শেষ হইব এমন সময় গরুটা হুটুট করে মরে দেওয়ার পরে কি আমও গেল, সালাও গেল, সব শেষ। এজন্য এইগুলা করা যাবে না, সুদ খাওয়া যাবে না। আপনার হালাল ভাবে মানুষ যেতে চায় না, হারাম ভাবে যেতে চায়। ব্যাংকে থেকে টাকা তোলা না জায়েজ না, জায়েজ আছে। কিভাবে? মানুষ যদি ব্যাংকে থেকে টাকা তুলছে দেয়, হাওলাত যদি মানুষ হাওলাত বেশি করে দেয়, তাহলে এই সমস্ত সুদি ব্যাংক ট্যাঙ্ক থাকতো না, এগুলা বিলুপ্ত হয়ে যাবে। মানুষ তো কি করে না, হাওলাত দেয় না। একজন মানুষ আরেকজনকে হাওলাত দিতে চায় না। যার টাকা আছে সে হাওলাত দিবেন। ওই ব্যক্তি কথা মতো যদি না দেয়, তাহলে যতদিন পর্যন্ত ওই ব্যক্তি আপনার টাকা পরিশোধ না করবে, ততদিন আপনি নেকি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য হাওলাত দেওয়ার নিয়ম চালু করেন। এলাকার ভিতরে যার টাকা আছে হে হাওলাত দিবেন, মানুষকে হাওলাত বেশি দিবেন। টাকা দিবে না কেন? সুদ ছাড়া হাওলাত দিবেন যে ভাই তোমার টাকা দরকার, 10,000 দিলাম, আমাকে কিন্তু অমুক তারিখে টাকা দিতে হবে, কথা মতো টাকা দিতে হবে। যে ব্যক্তি টাকা নিবেন ওই ব্যক্তি ওই সময় মতো টাকা না দিতে পারলে আগেই গে জানাবেন, ভাই আমার তো অমুক তারিখে তোমার টাকা দেওয়ার সময়, আমি তো দিতে পারতেছি না, আমাকে আরো 1 সপ্তাহ সময় দাও। এই কথা যখন এই ব্যক্তিকে বলবে, ওই ব্যক্তি কি আপনার সাথে রাগারাগি করবে? রাগারাগি করবেন, বল ভাই ঠিক আছে তোমার যেদিন সুবিধা ওই দিন দিও।
এই জন্য হাওলাতের অভ্যাস করেন। হালালভাবে টাকা ব্যাংকে থেকে তোলার কিছু সিস্টেম আছে, তোলা যায়, কিন্তু এইভাবে তুলে না। আপনার কথার কথা, আপনি অটো গাড়ি কিনবেন, ব্যাটারি কিনবেন, 20,000 টাকা, তাহলে আপনার কাছে নাই টাকা, আর ধরেন আপনার কাছে টাকা নাই, এখন আমার কাছে টাকা আছে, এখন টাকা তো আমার কাছে আছে, কিন্তু ভাইয়ার মাধ্যমে যাইতে হবে, আপনি আমার কাছে আইলেই তো টাকা দিয়ে দিব না। তাহলে নিয়ম কি? তাহলে কি করতে হবে? ব্যাটারি তো আর আমার কাছে না, ব্যাটারি ধরেন আরেকজনের কাছে। এখন আপনি কি করবেন? আপনি তো আমার কাছে আইছেন, আপনি ডাইরেক্ট ব্যাটারিওয়ালার কাছে গেছে, চাইলে তো ব্যাটারি দিত না। তা আপনি কি করবেন? ব্যাংকের কাছে যাইতেছেন যে ভাই আমার এক সেট ব্যাটারি লাগবে, টাকা লাগবে, এখন আপনি আমাকে ব্যাটারি কিনে দেন। এই ব্যাংকওয়ালা সে যাইবে ব্যাটারির দোকানের কাছে, যাওয়ার পরে বলবে ভাই ব্যাটারি কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে ব্যাটারি কিনবো, ব্যাংকে কিনলো, আমি কিনলাম, কেনার পরে আপনি তোর ব্যাটারি দরকার, এখন আপনার কাছে আমি ওইখানেই পয়সা বিক্রি করলাম 25,000 টাকা। এটা হালাল হলো না হারাম হলো? হালাল না? এটা হালাল হইলো না? বুঝতেছেন? এটা হালাল না? আমি 20,000 টাকাটা কিনছি ব্যাটারিওয়ালার কাছ থেকে, 20,000 টাকাটা কিনে এখন আপনার কাছে, আপনার তো ব্যাটারি দরকার, তা আপনার কাছে আমি বিক্রি করতেছি 25,000 টাকা, কারণ আমি তো মাল কিনছি, এখন আমার মাল হয়ে গেছে, তাহলে আমি এখন আপনার কাছে বিক্রি করতেছি 25,000 টাকা। এটা হালাল, এটা জায়েজ। 25,000 টাকা, এখন আপনি তো আর একসাথে টাকা, আপনার কাছে টাকা নয়, টাকা দিবেন কইতে, তাহলে আমি আপনাকে বলে দিলাম ভাই আপনি আমাকে 1 বছরে আপনি এই 25,000 টাকা আমাকে পরিশোধ করে দিবেন, পরিশোধ করে দিবেন, তাহলে আমি 5,000 টাকা লাভ করলাম। আমি কি পণ্য বিক্রি করলাম আপনার কাছে, টাকা তো আপনার কাছ থেকে নিয়েছি না। আপনার কাছ থেকে জিনিস কিনা, দোকানদারি যেরকম বাজার থেকে বইলোর থেকে কিনে এনে এখানে হিসাব বিক্রি করে আপনার কাছে, ঠিক এইটাও এরকমই। তো ব্যাংকের কাছ থেকে আপনি এইভাবে নেবেন, কিন্তু ব্যাংকওয়ালারাও এইভাবে কয়, এত ঝামেলার মধ্যে যাইতে পারতাম না, টেহার দরকার টেহা লয়ে যাও, আমারে 1 বছরের ভিতরে 5,000 টাকা লাভে তুমি টেহা কিস্তি বিভাগ দিয়ে দেবা, এইভাবেই তো তুলে। অথচ ওইভাবে গেলে হালাল হইতো, বরকত হইতো, আলহামদুলিল্লাহ, এর ভিতর অনেক বরকত হইতো, কিন্তু এইভাবে মানুষ যাইতে চায় না, উল্টা বাজায়, সোজা বাজাইতে চায় না। ব্যাংকওয়ালারাও দেয় না, এরাও দেয় না। মোহতারাম হাজিরিন, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। যারা সুদ খাবে, যদি 9 টাকা হালাল থাকে আর 1 টাকা যদি সুদ থাকে, ওই 1 টাকা যদি 9 টাকার ভিতরে প্রবেশ করে, তাহলে পুরা 9টা টাকাই হারাম হয়ে যাবে। ওই হারাম টাকাটা পাঞ্জাবি কিনছেন, পাঞ্জাবি কিনে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সুদ খাওয়া যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি খিদার যন্ত্রণায় কত কষ্ট করেছেন, তবু তো কোনোদিন সুদের ধারে কাছেও যায় না। সাহাবারাও তো কত খিদার যন্ত্রণায় কষ্ট করেছে, তবু কোনো সময় মানুষের কাছ থেকে সুদভাবে টাকা তুলে নেয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে 3 দিন যাবত পর্যন্ত খানা নাই। আল্লাহ নবীর ঘরে 3 দিন যাবত পর্যন্ত খানা নাই। আল্লাহ নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে দেখলেন ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমাকে কিছু খাবার দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আব্বা জান, আজকে সারা দিন যাবত পর্যন্ত আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। আজকে 1 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, ওগো নবীজি আমার ঘরে কোনো খাবার নাই। এই মুহূর্তে হাসান এবং হুসাইন আয়েশা বলতেছে, ওগো নানা, তোমার মেয়ে আমাদেরকে খাবার দেয় না, আমাদের খিদার যন্ত্রণায় পেটটা চুচু করে, তোমার মেয়ে আমাদেরকে খাবার দেয় না, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। ও নানা, আমি তোমার কাছে নালিশ দিতেছি, আমার মা খাবার দেয় না, তুমি আজকে মার বিচার করে যাবা, আমাদেরকে কেন খাবার দেয় না। এই কথা যখন হাসান এবং হুসাইন রাসূলের কাছে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা দুর্বল হয়ে গেল। হাসান এবং হুসাইন এরকম ভাবে গলার মধ্যে জড়ায় ধরছে, বুকের মধ্যে জড়ায় ধরে, হে হাসান, হে হুসাইন, শুনো, তুমি তো বলতেছো আজকে 1.5 দিন যাবত পর্যন্ত তোমরা খাবার খাও না। আমি নবী আজকে 3 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত 1 ডুব পানি পান করতে পারি নাই, 1 ডুব পানি পর্যন্ত পান করতে পারি নাই। এ না, আল্লাহ নবী এরকম ভাবে জুব্বাটা আলগায় দিয়েছেন, পেটটা বার করে দিয়ে হাসান এবং হুসাইনকে বলেন, এ হাসান, এ হুসাইন, দেখো তোমার নানা বিশ্ব নবী হওয়ার পরেও তোমার নানার ঘরে আজকে 3 দিন যাবত পর্যন্ত খাবার নাই।
খিদার যন্ত্রণায় পেটের ভিতরে তিনটা পাথর পেটের মধ্যে বাঁধা গো নাতি, দেখো আমার ঘরের ভিতরে খাবার নাই, আমি এখনো পর্যন্ত আমার স্ত্রীদেরকেও মুখের মধ্যে খাবার দিতে পারি না। ও নাতি, তোমরা আমার কাছে বিচার দিতেছ, আমি কার কাছে বিচার দিব না? না, আমারই তো ঘরের ভিতরে খাবার নাই। আল্লাহ নবী এরকম ভাবে না খায় জীবন কাটাইছেন, তবু তো কোনোদিন সুদের দ্বারে কাছে এই সমস্ত কথা পর্যন্ত বলে নাই। এ বাদান, তুমি তো এরকম ভাবে না খায়া থাকো না, তাহলে তুমি কিভাবে সুদ খাও? তুমি সুদ খাও? সুদ খাওয়া এটা ভালো না। সুদ খেলে তুমি জাহান্নামের আগুন ভিতরে ঢুকাইতেছ। এ বাদান, সুদ খায় কিন্তু মানুষ কোনো সময় শান্তিতে থাকতে পারে না। যারা সুদ খায় তারা বেশি বেশি মিথ্যা কথা বলে, যারা সুদ খায় তাদের মনের ভিতরে কখনো শান্তি থাকে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা। যারা মিথ্যা কথা বলে তাদের দিলের ভিতরে কখনো শান্তি থাকে না, সব সময় তাদের দিলের ভিতরে পেরেশানি থাকে, তাদের চেহারার ভিতরে কখনো নূর থাকে না। যেই সময় আপনি জিজ্ঞাসা করবেন কি খবর, তখন বলে খবর বেশি একটা ভালো না। এর কারণ বেশি বেশি মিথ্যা কথা বলে। যারা সুদ ঘুষ বেশি বেশি খায়, যারা মিথ্যা কথা বেশি বলে, হারামের ভিতরে কখনো আরাম থাকতে পারে না। আর যারা বেয়াদত করে, বেয়াদতের ভিতরে কখনো বরকত থাকে না। এই জন্য আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে। আমলের মধ্যে কখনো শিরিক লাগানো যাবে না, আল্লাহর সাথে কখনো শরিক করা যাবে না ভাই। এই জন্য ভাই সুদ ঘুষ খাবেন না, চুরি বাটপারি ভজমাজি 3 নম্বরই 4 নম্বরই এইগুলা করবেন না। না খেয়ে থাকবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। যখনই আপনি যে হালতেই থাকেন, সর্ব হালতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে বরকত দিয়া দিবে কে? আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে ভাই। এই জন্য কখনো বেশুকরগুজারি হবেন না, আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করবেন। যে হালতেই থাকেন আল্লাহর কাছে বলবেন। দুনিয়ার মানুষের কারো কাছে কিছু বলার দরকার নাই। যদি কখনো পেরেশানি হয়, ঘরে যদি খাবার না থাকে, সন্তানকে খাবার দিয়ে পারতেছেন না, তখন আপনি কি করবেন? তাড়াতাড়ি করে সুন্দর করে ওযু করবেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার ঘরের ভিতরে খাবার নাই, দুনিয়ার কোনো মানুষ তো জানে না গো আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ তো আমাকে খাওয়াইতে পারে না, তুমি তো খাওয়ানোর মালিক গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করো। এইভাবে যখন আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহর কুদরতিভাবে আল্লাহ তাআলা আপনার ঘরে খাবার পাঠিয়ে দিবে। সাহাবাদেরকেও পাঠিয়ে দিয়েছে। আবু তালহার স্ত্রী, আবু তালহা নামে একজন সাহাবী ছিল, তার ঘরের ভিতরে খাবার নাই। আল্লাহর নবীর ঘরের, আল্লাহর নবী বলতেছে, আবু তালহা মেহমান নিয়ে যাও। মেহমান বাড়িতে নিয়ে গেছে, মেহমানকেও খাবার বেশি একটা খাওয়াইতে পারে নাই। এরকম ভাবে মেহমানকে খাওয়াইতে পারে নাই। ঘটনা সংক্ষেপ, মেহমানকে সুন্দর করে খাওয়াইতে পারে নাই। সকালবেলা যখন ফজরের সময় রাসূলের দরবারে আসছে, রাসূল বলে, এই আবু তালহা, আমার মেহমানকে কেমন মেহমানদারি করাইলা? কই, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে ভালোভাবে মেহমানদারি করাইতে পারি নাই। মেহমানকে জিজ্ঞাসা করার পরে মেহমান বলে, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর মেহমানদারি আমাকে আর কেউ কোনোদিন করে নাই। এই কথা যখন বলল, ওই সাহাবী আবু তালহা কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে মেহমানদারি করাইতে পারি নাই। আল্লাহর নবী বলে, এই আবু তালহা শুনো, তুমি যে ভালোভাবে মেহমানদারি করাইতে পারো না, এইটা আমাকে জিবরাইল আইসা বলে দিয়েছে। কই, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? কই, জিবরাইল আমাকে বলে দিয়েছে, আজকে 1 মাস যাবত পর্যন্ত তোমার ঘরের চুলায় কোনো আগুন ধরে না। তুমি আর সকালবেলা বাজার, তুমি দুপুরবেলা বাজার করতে আসছো, বাজার করা ভুলে গেছো। আমার বয়ান শুনতে শুনতে তুমি বাজার করা ভুলে গেছো। ও সাহাবী, তোমার ঘরে যে বাজার নাই এটা তুমি জানো না। তোমার ঘরে তুমি মেহমান নিয়ে গেছো, রাসূল আমার মেহমানকে মাত্র 2টা রুটি রাত্রের বেলা খাওয়াইছো, আর অনেক কষ্ট মুজাহিদা করছো। তোমার একটা ছোট্ট সন্তান ছিল, 1.5 বছরের সন্তান। ওই সন্তানটা খিদার যন্ত্রণায় বারবার কান্না করতেছিল, তুমি সন্তানকে খাবার দাও নাই। তোমার স্ত্রী বলে, ওগো স্বামী, আমার সন্তান যদি খিদার যন্ত্রণায় যদি মারাও যায়, তবুও কিন্তু
রাসূলের মেহমানকে আমি কষ্ট দিব না। তোমার স্ত্রী আমার মেহমানকে কষ্ট দেয় নাই, তার সন্তানকে কষ্ট দিয়েছে। আমার মেহমানকে কদর করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া, তোমার স্ত্রীর প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। যাও যাও যাও, বাড়ি যাও। আবু তালহা দৌড়ে বাড়ি গেলেন। দৌড়ে বাড়ি গিয়ে দেখলেন স্ত্রী নিজে রুটি খায়, সন্তানের মুখে রুটি তুলে দেয়, বোনা গোশত এবং রুটি মিশায়া তারা দুইজন খাবার খায়। স্ত্রীর মুখেও হাসি, সন্তানের মুখেও হাসি। আবু তালহা আয়েশা বলে, ওগো স্ত্রী, খাবার কোথায় থেকে পাইলা? এটা জিজ্ঞাসা করার দরকার আছে কিনা? আমাদের সমাজে এটা জিজ্ঞাসা করে না। সন্তান অন্যের গাছ থেকে আম পেড়ে নিয়ে আসে, লেবু পেড়ে নিয়ে আসে, বাবা এইটা জিজ্ঞাসা করে না যে লেবুটা কোথায় থেকে পাইলা, কারণ আমার গাছে তো লেবু নাই, আমার গাছে তো কোনো আম নাই, তুমি আম কোথায় থেকে আনলা, তুমি লেবু কোথায় থেকে আনলা, এই কথা সন্তানকে বাবা জিজ্ঞাসা করে না। কারণ এই সন্তানটা কিনে নিয়ে আসতে পারে না, এই সন্তানটা আরেকজনের গাছ থেকে লেবু চুরি করে নিয়ে আসছে, এই সন্তানটা আরেকজনের গাছ থেকে আম নিয়ে আসছে। বাবা মা হয়ে সন্তানকে শাসন করে না। এই জন্য অনেক সময় সন্তান উল্টাপাল্টা করার পর বাবা মা অতিষ্ঠ হয়ে হুজুরদের কাছে আইসা বলে, ওগো হুজুর, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে খাবার দেয় না, আপনি একটা তাবিজ দেন, আমার এই সন্তানকে এমন একটা তাবিজ দেন সন্তান যেন আমার বাধ্য হয়ে যায়। আমি বলি, না না না, তোমার সন্তান তো তোমার জন্যই অবাধ্য হয়েছে, কারণ ছোটোর সময় তুমি সন্তানকে হালাল খাবার খাওয়াও নাই, সন্তানকে হালাল খাবার খাওয়াও নাই, সন্তানকে সঠিক রাস্তা দেখাও নাই, জান্নাতের রাস্তা সন্তানকে দেখাও নাই। চুরি করে আরেকজনের কাছ থেকে লেবু আইনা তুমিও খাইছো, সন্তানেও খাইছে, তুমি কোনোদিন জিজ্ঞাসা পর্যন্ত করো নাই। আরেকজনের কাছ থেকে আম আইনা খাইছো, তুমি জিজ্ঞাসা করো নাই। এই চুরির মাল খেয়েছে, হারাম মাল খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই জন্য এই সন্তান তোমার অবাধ্য হয়ে গেছে। বিবাহ করানোর সময় আমি বলে দিয়েছিলাম স্ত্রীর প্রতি মহারণার টাকাটা যেন পরিশোধ করে দেয়। তুমি ধরছিলা 5 লাখ, ওর মাত্র পরিশোধ করছো মাত্র 1000 টাকা, একটা নাকের ফুল। এই নাকের ফুল দিয়া তুমি মহারণার টাকা পরিশোধ। জিজ্ঞাসা করলাম, ভাই 5 লক্ষ টাকা ধরলেন, অথচ এখনো পর্যন্ত 4,99,000 টাকা বাকি। বলে, হুজুর মাপ চায়া নিলেই তো আদায় হয়ে যাবে। এরকম আছে না ফাকলা? বলে, হুজুর মাপ চায়া নিলে আদায় হয়ে যাবে। আচ্ছা, বউয়ে প্রথম অবস্থায় ঘরের মধ্যে যাওয়ার পরে যদি কয় যে ওগো তোমার কাছে 5 লাখ টাকা আমার তো ঋণ, আমি তো তোমার 5 লাখ টাকা কাবিন করা হয়েছে, এখন তুমি যদি মাফ না করো তাহলে তো আমি তোমার কাছে যাইতে পারতাম না। এখন ওই সময় কি বেডিকে এই কথা কইব যে টেহা না দিলে আমার কাছে এবার দিতাম না? ওই বেডিকে এই কথা কইব? কব যে আমার কপাল এমনিই ঘুরে আরো ঘুরবো, এখনই তো আমার তালাক দিয়ে দিব। তখন যদি কয় যে 5 লাখ টাকা না দিলে আমার কাছে আসতে পারবা না, ওই মুহূর্তেই তো ওই ফুলা কব তুই তালাক। এমনিই তো ঠিকঠাক কত ঝামেলা, আহা কত যে ঝামেলা, তালাক তো এমনি হয়ে যাক, ওই 100 তালাক দিলাম, কত 14 গোষ্ঠী সহ তালাক দিলাম। কি ব্যাপার? আমি জিজ্ঞাসা করলাম 14 গোষ্ঠী তালাক দিলা কে? হুজুর ওই দিকে হীরা কোনো সময় তাকাই দেবো না, এই জন্য 14 গোষ্ঠীতে দিছি, ওইদিকে আর যাইতো না। ওর বাড়ির মানুষ পাইলে কোনোদিন কথাও কইতো না, এই জন্য 14 গোষ্ঠী তালাক দিয়ে দিচ্ছে। তো এই যে তালাক যে দিয়ে দিল, এই যে হারাম খায় এই ব্যক্তি, এই যে মহারণার টাকা পরিশোধ করলো না, বেটিরে খালি একটা নাকফুল দিয়ে দিছে, নাকফুল একটা পরাই দিছে, এটা না হইলে তো বিয়ে হইতো না, এই জন্য একটা নাকফুল নাকের মধ্যে পরাই দিছে। এই নাকফুল পরাই দেয় বাস, বেটিরে বাস চলতেছে বেটির লোক, এখান থেকে সবগুলা খালি প্রোডাকশন আইতেই আছে, আইতেই আছে। এই প্রোডাকশন যে আইতাছে পরিশোধ করে নাই, কিছুদিন পরে ঝগড়া লাগার পরে তোমার কাছে যে আমি টেহা পাই এটা কি তোমার জানা না? কিরে তুই না আমার ক্ষমা করে দিস? সেদিন না কইছি আর নি, কয় এখন আমার বলা বড় বড় হয়ে গেছে না, এখন টাইম নাই, এখন কিছু কইবা বলা হনটা লাগাই দিব, তোমারে দিব বার করে। তখন অবস্থাটা কি হবে? এখানে অনেক চাচারাই আছে, অনেক যুবকরাই আছে মহারণের টাকা পরিশোধ করে নাই, ঠিক কিনা? অনেকে আছে, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আবার কয় ঠিক। এটা তো ঠিকই। অনেক ব্যক্তি আছে, সেদিন এক বুড়া একদম থুরথুরা আয়া কইতাছে, চাচা আমার আয়া কইতাছে, বাদান আমি তো মহারণের টাকা পরিশোধ করি না, এখন তো বেটি কইয়া বলছে, এখন কি হবা? আমি কই টেহা? 20,000। আমি দেন করতে দেন। আমি এখন তো বেটির কে খেতা দাও, বেটির কে কাম হরেন, এছাড়া আর উপায় কি?
মুসা আলাইহিস সালাম নিজে ওর বাড়িতে কাজ করছে। এজন্য যারা মহারানার টাকা পরিশোধ করতে না পারো, যারা অক্ষম, বিয়া শাদী করার দরকার নাই, রোজা রাখবে। আর যদি মহারানার টাকা পরিশোধ করতে নাই পারো, তাহলে এই হোর বাড়িতে গেলে কাম করবা, বছরে কাম করবা 8 বছর। যতদিন বেটি কই বস, বেটি যদি কয় 1 বছর, 1 বছর পরিশোধ তাহলে 1 বছর, যদি কয় 5 বছর তাহলে 5 বছর বাড়া এই হোর বাড়িতে বছরে কাম খাটুন লাগবো, তাহলে বহরটা পরিশোধ করে লইতো না। আর এইভাবে যদি না হয় তাহলে তো অবস্থা খুব কঠিন। এই জন্য এইগুলা করা যাবে না। মহারানার টাকা অবশ্যই পরিশোধ করতে হবে, তাহলে ওই ঘরের ভিতরে রহমত হয়। আর যে বিবাহের ভিতরে অল্প টাকা মহারানার ধরা হয়, ওই বিয়ার ভিতরে আল্লাহর রহমত বেশি নাজিল হয়। অল্প করে ধরবেন, বিবাহের ভিতরে যত কম খরচ করা যায়, অথচ গেট লাইট কত কিছু, ডগর ডগর কত কিছু, নাচা নাচি এইগুলা করা হয়, এগুলা রহমত নষ্ট হয় কি হয় না? হ্যাঁ, রহমত নষ্ট হয়। আয়া কইতেছে হুজুর শেষ কি শেষ? হুজুর ছেড়ে দিছি। তো আমি কি হরতাম? বাহু হরে দেন। আমি তো আগে বাহুরে দিছিলাম, এখন আবার কে বাহরতাম? আগে বাহুরে দিছিলাম না, এখন আবার কে বাহরতাম? এখন তো শেষ, এখন বাতিল, এটার আরণ যেত না। তো জিজ্ঞাসা করতে হবে স্ত্রীর সন্তান কোথায় থেকে কি আনে, এটা আমি বাবা হিসাবে আমার দায়িত্ব সন্তানকে স্ত্রীকে জিজ্ঞাসা করা, এই খাবারটা কোথায় থেকে পেলে, হালাল না হারাম, এই খাবারটা কোথায় থেকে আনলা, এটা জিজ্ঞাসা করার দরকার আছে কি আছে না? আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল না, মুখের মধ্যে দিয়েছে, তখন মনে হয়েছে এই খাবার করতে আনছো, তখন এইভাবে ধরছে ঠাস করে। এই জন্য পুরুষের দেখবেন সবার এখানে উসানা, মহিলাদের কিন্তু এটা উসা নাই। খেললে আদম আলাইহিস সালাম এখানে ধরছিল সাফায়া যেন খাওন ভিতরে না ঢুকতারে, তখন ওই ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক পরে গেল। মুহতারাম হাজিরিন, এই জন্য হারাম যাবার খাইবে, আল্লাহর রহমতের পোশাকটা পইরা গুনার পোশাকটা আপনার ভিতরে উপরে লাইগা যায়। আর এই গুনার পোশাক পইরা যত ইবাদত করেন, কোনো ইবাদতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ নবী ওই সাহাবী জিজ্ঞাসা করছে খাবার কোথায় থেকে পাইলাম? খাবার এটা পেয়েছি, আল্লাহ নবী খাবার পাঠাইছে। তখন আবু তালহা বলে না না না, ওকে স্ত্রী, আল্লাহ নবী খাবার পাঠায় নাই, তুমি যে আগামীকালকে রাত্রে গেছে, কালকে রাত্রে তুমি রাসূলের মেহমানকে মেহমানদারি করে সাল্লাল্লাহু মেহমানকে কি করো নাই, অসম্মানী করো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। জান্নাতি খাবার দুনিয়ার থেকে পাওয়া যায়। যদি জান্নাতি কাজ করা যায়, সন্তানকে দিন শিখান, ইলম শিখান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উনি এরকম ভাবে সন্তানদেরকে আদব কায়দা শিখাইতেন, ভদ্রতা শিখাইতেন। সন্তানদেরকে সালাম শিখাইতে হবে, আদব কায়দা শিখাইতে হবে, শিষ্টাচার শিখাইতে হবে। সন্তান যখন বয়স হয়ে যায়, যখন কথা বলতে পারে, তখন সন্তানকে গান বাজনা না শিখায়া সন্তানকে সালাম শিখাইবেন। পুরুষ যারা আসছেন তারাও ঘরে গিয়া সালাম দিবেন। সালামের অভ্যাস বেশি বেশি যখন করবেন, তখন ঘরের ভিতরে রহমত নাজিল হবে। অনেক বুড়ারা আছে বরে গিয়া সালাম দেয় না, অনেক বুড়িও আছে বোরারে সালাম দেয় না। সালাম দিতে তারা লজ্জাবোধ করে। না না না, সালাম দিতে হবে। যে যত বেশি সালাম দিবেন, আল্লাহর রহমত তার উপর তত বেশি নাজিল হয়। সন্তানকে সালাম শিখাইবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় নিয়ে যায়। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে মাদ্রাসা থেকে যখন আসার পরে কুতুবউদ্দিনের মা যায় নামাজ বিছায় দেয়। যায় নামাজ বিছায় দেওয়ার পরে কুতুবউদ্দিনকে বলে, ও কুতুবউদ্দিন, তুমি যাই নামাজ বিছায় নামাজ পড়ো। নামাজ পড়ার পরে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে খাবার দাও। দেখবা আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। এইভাবে কুতুবউদ্দিন মাদ্রাসার থেকে আসার পরেই তার মা যাই নামাজ বিছায় দেয়। কুতুবউদ্দিন বলে, মা খাবার দাও। কুতুবউদ্দিনের মা বলে, বাবা তুমি ওযু করে আসো। ওযু করে আসে যাই নামাজে দাঁড়ায় দাও। 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে আল্লাহর দরবারে বলো, ওগো আল্লাহ, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। দেখবা আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। কিভাবে? কুতুবউদ্দিনের মা এরকম ভাবে তাকে শিখায় দেয়। আর কুতুবউদ্দিনের মা আলাদা ভাবে একটা পাতিলের ভিতরে খাবার রেখে দেয়। কুতুবউদ্দিন নামাজ পড়া শেষ করার পরে বলে, তুমি দোয়া করে তুমি ওই জায়গায় গিয়ে হাত দিবা। হাত দেওয়ার সাথে সাথে দেখবা আল্লাহ তোমার জন্য মজার মজার খাবারের ব্যবস্থা করে দিবে। মজার মজার খাবারের ব্যবস্থা করে দিবে কুতুবউদ্দিনের মা। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকদিন কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে আদব কায়দা শিখায়।
না, এইভাবে আল্লাহকে যে দেয় এইটা তার মা প্রতিদিন শিখায়। একদিন কুতুবউদ্দিনকে মাদ্রাসায় দিয়ে তার মা তার নানির বাড়ি চলে গেল। নানির বাড়ি যাওয়ার পরে কুতুবউদ্দিনের মা, কুতুবউদ্দিনের মাদ্রাসার সময়, ছুটির সময় হয়ে গেছে। এখন কুতুবউদ্দিন মা তার খেয়াল নাই। এখন তার মনে হয়েছে তার সন্তান তো মাদ্রাসার থেকে বাড়ির দিকে চলে গেছে। এইটা তার মনে হলো। এখন দৌড়ে দৌড়ে আসতেছে, এসে দেখে কুতুবউদ্দিন ঘুমিয়ে আছে। ঘুম থেকে জাগ্রত করলেন, জাগ্রত করতেছে। আর তার মা ওরকম ভাবে দৌড়ে দৌড়ে আসে, বলতেছে, আল্লাহ তুমি যে খাওয়াও, তুমি যে পড়াও, এটা আমার সন্তান কলিজা দিয়ে বিশ্বাস করে। আজকে যদি খাবার না পায় তাহলে তো তোমাকে ভুলে যাবে, তোমাকে ভুলে যাবে, তোমাকে বিশ্বাস করবে না। ওগো আল্লাহ, তুমি আমার সম্মানটা রেখো, তোমার ইজ্জতটা রেখো। কুতুবউদ্দিনের মা দৌড়ে এসে দেখো কুতুবউদ্দিন ঘুমিয়ে আছে। কুতুবউদ্দিনকে ঘুম থেকে জাগ্রত করার পরে কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করে, বাবা তুমি খাবার খাইছো নাকি? কুতুবউদ্দিন বলে, ও মা, আমি পূর্বের মতো মাদ্রাসার থেকে এসে যাই নামাজ বিছিয়ে আমি ওযু করে নামাজ পড়ি। নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ আমার মা তো আজকে ঘরে নাই, এবারে না থাকলে কি হবে, আল্লাহ আমার ক্ষুধা পেয়েছে, খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা বলে কমা আমি যখন পাতিলের মধ্যে হাত দিলাম, পাতিলের মধ্যে হাত দেওয়ার সাথে সাথেই দেখলাম আল্লাহর রহমতের খাবার। ওই খাবার মা আমি খেলাম। ও মা, প্রত্যেক দিন যে খাবার খাই, যে মজা পাই, আজকে কিন্তু ওই খাবারের মতো ওই রকম মজা না, এর চেয়ে আরো ডাবল ডাবল মজা। কুতুবউদ্দিনের মা বুঝতে পেরেছে, সন্তানকে বুকের মধ্যে জড়ায় দিয়ে বলে, বাবারে এই খাবার তো আমি রাখি না, এই খাবার স্বয়ং আল্লাহ জান্নাত থেকে তোর জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ইজ্জত রাখার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আমি, আর বেইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ। এই কুতুবউদ্দিন যখন বড় হলো, আল্লাহু আকবার, কুতুবউদ্দিন বড় হওয়ার পরে আল্লাহু আকবার এত আমলদার হলো, উনি মৃত্যুর পূর্বে তার সন্তানকে ওসিয়ত করে গেছিল, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে এমন ব্যক্তির দিয়ে জানাজা পড়াইবা যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, 40 বছরের ভিতরে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, এমন ব্যক্তি যদি ময়দানে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। 2 নাম্বার ওসিয়ত হলো, আমার সন্তান শোনো, এমন ব্যক্তির দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা যে ব্যক্তি কোনোদিন 40 বছর পর্যন্ত তার কোনোদিন আসরের নাম ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতটা কোনোদিন ছুটে নাই, এমন ব্যক্তি যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির দিয়া আমার জানাজার নামাজটা পড়াইবা। আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, পড়েন। অনেকে হুজুর এটা জানেই না। মাগরিবের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে, এটা জানেন? আমার সামনে এক মুসল্লি নামাজ পড়তেছে, এই জন্য আমার হুজুর এই ব্যক্তির এমন আহলে হাদিস। আমি কো মানে? এই ব্যক্তি ওখান আবার কে নামাজ পড়ে? আমি কো সুন্নত পড়ে। হুজুর এখন কি আবার সুন্নত আছে? আমি কো চাচা দাড়ি তো সব পাইকে গেছে, এখনো আপনি জানেন না সুন্নত আছে না না আছে? এই খবর কি আপনি নিছেন না? মাগরিবের নামাজ ফরজের পূর্বেও 2 রাকাত সুন্নত আছে, এইটা পড়তে হয়, পড়তে পারলে সব হয়। বলতেছে যে এরকম ব্যক্তি যদি পাও তাকে দিয়ে জানাজার নামাজ পড়াইবা। আর এরকম ভাবে আর একজন আরেকটা তার আমল নামা বলা হইতেছে, কোনোদিন 40 বছরের ভিতরে তার কোনোদিন তাকবীরওয়ালার ছুটে নাই, এমন ব্যক্তি যদি পাও তাহলে ওই ব্যক্তির দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। 4 নাম্বার ওসিয়ত হলো, সন্তান শোনো, এমন ব্যক্তির দিয়ে জানাজার নামাজ পড়াইবা সাবালক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই চোখ দিয়া কোনোদিন জিনা করে নাই, পরনারীকে দেখে নাই, এমন ব্যক্তি যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। 4টা ওসিয়ত করে গেলেন। এই 4টা ওসিয়ত কিছুদিন পরে মারা গেলেন। এখন দাফন কাফন করাইয়া মাঠের মধ্যে রাইখা বলতেছে, ও মুসল্লি সাহেবেরা শুনেন, আমার আব্বা এই 4টা ওসিয়ত করে গেছে, এই 4টা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি আসেন আমার বাবার জানাজা পড়ানোর জন্য। এই কথা যখন মাঠের মধ্যে ছুড়ে দিল কথা, সবাই মাথা নত হয়ে গেলাম। সবাই তার পূর্বের আমলগুলা মুতালা করতেছে যে কার কয়দিন তাকবীরওয়ালা ছুটে গেছে, কার কয়দিন আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত ছুটে গেছে, তাকবীরওয়ালা 40 দিনের মধ্যে ছুটে গেছে, আল্লাহু আকবার এরকম ভাবে তাহাজ্জুদ নামাজ ছুটে গেছে, এরকম ভাবে পরনারীকে দেখে নাই। এই গুণগুলা কার মধ্যে আছে? কেউ পাওয়া যায় না, কেউ পাওয়া যায় না, কেউ পাওয়া যায় না। তখন সবাই পেরেশান, কে
কেউ যখন জানাজার নামাজ পড়তে আসে না, পড়াইতে আসে না, তখন তার সন্তানগুলা বলতেছে, আমার বাবার এই 4টা গুণ অনুযায়ী আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসতে পারলেন না, তাহলে আমার বাবার ওসিয়ত হলো এই 4 গুণা লোক, এই 4 গুণওয়ালা লোক যদি সমাজের ভিতরে না পাও, তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা, বিনা জানাজায় আমাকে কবরে রেখে দিবা। এই কথা যখন বললেন, আল্লাহু আকবার, সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্তানরা খাটিয়াই ধরছে, এমন সময় আল্লাহু আকবার, দিল্লির ওই সময়কার বাদশা, ওই সময়কার বাদশা, আল্লাহু আকবার, বাদশার নামটা খেয়াল নাই, বাদশা চলে আসছেন। বাদশা চলে আইসা বলতেছে, সন্তানরা হাত সরাও, হাত সরাও। সন্তানদের খাটিয়ার থেকে হাত সরাইয়া তার মাতার কাছে গিয়া মুখের থেকে কাফনের কাপড়টা সরাইয়া কপালের মধ্যে একটা চুমা দিয়া বলতেছে, হে কুতুবুদ্দিন, জীবন ভর তুমি আমল করছো, তোমার আমল কাউরে জানতে দেও নাই। আমি যে আমল করি এইটা তুমি জেনে গেছো, এখন কারো কাছে আমার আমল প্রকাশ করি নাই। তুমি দুনিয়ার মধ্যে আমার আমলের কথা প্রকাশ করে দিলা, কাল কিয়ামতের ময়দানে আমাকে তুমি জান্নাতে না দিয়ে তুমি জান্নাতে যেও না। কুতুবুদ্দিন, আমাকে সহ তুমি জান্নাতে তুমি প্রবেশ করবা। কুতুবুদ্দিনকে এই কথা বলে দিলাম। এরপরে ওই দেশের বাদশা জানাজা পড়ালো। আল্লাহু আকবার, বাদশা জানাজা পড়াইলেন, তারপর তাকে দাফন কাফন করলেন। আল্লাহু আকবার, ওই দেশের কার বাদশাটাও কেমন ছিল, কেমন আমলওয়ালা ছিল। আমাদের দেশের বাদশারা তারাও তো আমলওয়ালা কয়, আমরা তাহাজ্জুদ করি, আমরা রোজা করি, হজ করি, যাকাত দে, আমরা ওই করি সেই করি, এইগুলা কথা বলে মানুষের কাছে প্রচার করে, মিথ্যা মিথ্যা প্রচার করে। অথচ যে ব্যক্তিরা আমল করে, ওই ব্যক্তিরা কখনো মানুষের কাছে আমলের কথা প্রকাশ করে না। বলে আমরা বুখারী শরীফ পড়েছি, সিয়াসিত্তার মেশকাত শরীফ পড়েছি। মেশকাত শরীফ পড়েছে, আপনারা চিনছেন না কোন ব্যক্তি? হ্যাঁ, মমতাজ। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, কইছিল ওই হেকর এলাকার মাহফিলে আমি গেছিলাম গেছে বছর। ওই ব্যক্তি বলছিল যে আমি মেশকাত শরীফ পড়ছি, ওই পড়ছি, হেই পড়ছি। মগার ঘরের মগা, মেশকাত শরীফ কি সিয়াসিত্তার হাদিস? এটা তো বুঝেও না। মেশকাত শরীফ তো সিয়াসিত্তার হাদিস না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এইগুলা হলো সিয়াসিত্তার হাদিস। আর হ্যাঁ বলে মেশকাত শরীফ সিয়াসিত্তার হাদিস, এই হাদিসে পড়ছে। খালি ফাম আর ফাম। শেখ হাসিনারে এমন পাম দিছে, শেখ হাসিনা কো যেটি বেশি পাম দেশ, এটির ভিতরে সমস্যা আছে। তখন পাম খারা আমি ছুটাইতেছি। নৌকাটিহি পাইছে, এবার আর নৌকার মধ্যে বাঁচতে পারে না, ঠিক না? শেষ ফুটুস, এমপিগিরি শেষ। এখন আগের মতো আবার তার ওইরকম ভাবে বাড়ি বাড়ি ঘুরে নেচে নেচে বাউল গান করে তোমার পেট চালাইতে হবে, ঠিক কিনা? এখন সমাজের ভিতরে দেখা যায় অনেক চিত্রনায়ক, তারা এরকম ভাবে দেখা যায় যে এখন তো ওইরকম ভাবে এরকম ভাবে নাচ গান করে, এখন তো আর বাদ পাওয়া যায় না। এখন তো মানুষ নাচ গান বেশি একটা দেখে না। এই জন্য এরা এখন আবার ক্ষমতা পাওয়ার জন্য শেখ হাসিনার কে ফাও ধরে, আমার একখান টিকিট দেন, নৌকার মাঝি আমি ওই। হ্যাঁ, এখন নৌকার মাঝি হইতে চায়, কারণ যে এখন তো ফ্যাট তো চলে না। ফ্যাট চলবো কিভাবে? হারাম জীবন করে মানুষদেরকে, অশ্লীল বেহায়াপনা মানুষদেরকে শিখায়া মানুষদের চরিত্র নষ্ট করেছ। এখন তোমাদের পেট তো চলবেই না, মরার সময় ঈমান নসিব হবে না। কারণ যারা মানুষের ঈমান নষ্ট করে দেয়, চরিত্র নষ্ট করে দেয়, এরা মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হয় না। কারণ তাদের ঈমান নাই, ঈমান আর নসিব হইব কোথায় থেকে, ঠিক কিনা? ঈমান থাকলে সে না ঈমান নসিব, ঈমান তো নাই, শেষ। নামাজ পড়ে না, তার তো ঈমান নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এইগুলা করা যাবে না। সৎ পথে চলতে হবে, সঠিক রাস্তায় চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চলতে হবে। সোজা রাস্তায় চলতে সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এখানে যুবক ভাই তারা আছেন, এখন তওবা করা যাবে যে হ্যাঁ হুজুর আমি তওবা করতেছি, এখন থেকে আমি তওবা করতেছি আল্লাহর কাছে, আজ থেকে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজও বাদ দিব না। তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? কারণ একটু হাত তুলে দেখাই তো, আল্লাহু আকবার বলেন। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি, আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, দাড়ির মধ্যে হাত দিব না। বলেন দাড়ি কার কাটবো না, বলেন দাড়ি আর কাটবো না। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম, ভুল বেয়াদবিগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা যেগুলো আমলের হয়েছে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের এলাকার সুসন্তান গৌরব
হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি মুবাশশির হোসেন সাহেব দামাত বরকাতুহুম এলাকার জন্য গৌরব। এলাকার মানুষকে ধরে রাখার চেষ্টা করবেন। যে এলাকার হক্কানে আলেম যে কবরস্থানের পাশে দিয়া যে আলেম রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই 40 দিন যাবত পর্যন্ত ওই কবরস্থানে আর আযাব হয় না। এই জন্য হক্কানে আলেমদের চেহারার দিকে তাকায় থাকলেও সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এলাকার আলেম, আমরা তো দূরের থেকে আসছি, এই যে আজকে দেখছেন, আর দেখা হবে কি হবে না জানা নাই, কিন্তু আপনাদের এলাকার সন্তান আলেম মানুষ, এর দিকে আপনারা নজর রাখবেন, এর পরামর্শ দিবেন, এর কাছ থেকে পরামর্শ নিয়ে কোনটা সঠিক কোনটা বেসঠিক এই অনুযায়ী পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আলেমদের সাথে সম্পর্ক রাখার দ্বারা দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে ইনশাআল্লাহ। এখন আমার বড় ভাই আলোচনা করবেন, হযরত মাওলানা তুফাইল আহমদ বৈলরি সাহেব। উনিও তো আপনাদের এলাকার সন্তান, ঠিক কিনা? অনেক সুরলিত কণ্ঠে আলহামদুলিল্লাহ উনি অনেক সুন্দর আলোচনা করেন। আমার ভাই এখন আলোচনা করবেন, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলেই শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন না হাত আঙ্গাত দেখি। আপনারা শুনতেন না? না শুনবেন কে কে হাত আঙ্গাত দেখি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামান ইনশাআল্লাহ। এখন এই বড় ভাই আলোচনা করবে, সকলে ইনশাআল্লাহ দোকানপাট বন্ধ করে আমরা চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।